হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালেটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আছি আমাদের এক্সেল বেসিক্সের পার্ট 9-এ। আর আজকে আমরা শিখবো আমরা কিভাবে নেম রেঞ্জ ফাংশনের সাথে ইউজ করি। এবারে নেম রেঞ্জ কী জিনিস, সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, এটার জন্য আমার লাস্ট ভিডিওটাই নেম রেঞ্জ নিয়ে বানানো। তো তোমরা সবাই ওই ভিডিওটা কিন্তু অবশ্যই চেক করবে, নাহলে কিন্তু এই ভিডিওটা কি জিস্ট আছে, আমি নেম রেঞ্জ বলতে কী বলতে চাইছি তোমরা কেউ কিছু বুঝতে পারবে না। তাহলে গাইস চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি তোমাদেরকে একটা কুইক রিক্যাপ দিয়ে দিই যে নেম রেঞ্জ কাকে বলে। আমরা বেসিক্যালি দেখো, আমার এখানে জানুয়ারি টু ডিসেম্বর আমার নাম এখানে নেওয়া আছে। এবার আমি যদি এই পুরোটাকে শুধুমাত্র একটা রেঞ্জের মধ্যে আনতে চাই, আমি এগুলোকে পুরোপুরি সিলেক্ট করে দেখো এখানে আমি নেম বক্সে যাব, গিয়ে সাপোজ আমি এটাকে নাম দিলাম হচ্ছে টেক্সট। ওকে, তো এটা একটা নেম রেঞ্জ হয়ে গেল। এবারে আমি যদি এই নাম্বারটাকেও যদি আমি সেম দিই, আমি যদি এটা এখানে নিয়ে নিই, আমি যদি এটা এখানে নাম্বার বলে একটা দিয়ে দিই, তাহলে এই এই পুরো রেঞ্জটাও নাম্বার বলে এই রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। এবারে যখনই দেখো আমি কোথাও একটা ইকুয়ালস টু ইউজ করব, করে ধরে রাখো আমি এখানে যদি আমি দেখো এই টেক্সট বলে একটা এখানে ফাংশন, আমি যদি এখানে টেক্সট লিখি, দেখো এই টেক্সট বলে কিন্তু একটা ফাংশন এখানে হাইলাইট হচ্ছে এক্সট্রা। এটা কিন্তু আদৌ কোনো ফাংশন না, আমি যে নেম রেঞ্জটাকে সিলেক্ট করেছিলাম না, এটাই এখন এখানে অ্যাজ এ ফাংশন হিসেবে আমি ইউজ করতে পারি। এটা লাইক হাইপার লিঙ্ক হয়ে যায়। দেখো আমি যখনই এখানে টেক্সট লিখলাম, তখন কিন্তু এই টেক্সটের কলামটা এখানে সিলেক্ট হয়ে গেল। আমি যেই এন্টার করবো, দেখো কিন্তু এই পুরো রেঞ্জটা এখানে কিন্তু চলে এলো। ওকে, সেম আমি যদি নাম্বার টাইপ করে দেখো, যদি এখান থেকে দেখো আমি নাম্বারটাকে আমি কল করতে পারি, দেখো নাম্বার। এবারে দেখো তুমি যদি দুটো অক্ষর লেখো, এখানে আমি যদি ট্যাপ কি প্রেস করি কিন্তু পুরোটা নিয়ে নেবে। দেখো আমি যে নাম্বারটা টাইপ করলাম, দেখো এই পুরো নাম্বারের রেঞ্জটা এখানে সিলেক্ট হয়ে গেল। আমি এন্টার করলাম, দেখো নাম্বারগুলো এখানে চলে এলো। এটা হলো বেসিক্যালি নেম রেঞ্জ। এবারে দেখো আমরা নেম রেঞ্জ কীভাবে ফাংশনের সাথে ইউজ করি। দেখো আমি এখানে কিছু কিছু বেসিক ফাংশনস আমি এখানে লিখে রেখেছি, লাইক সাম, মিনিমাম, ম্যাক্সিমাম। তো চলো দেখি আমরা এখানে নেম রেঞ্জটাকে কীভাবে অ্যাপ্লাই করি। দেখো আমি যদি এখানে সাম চাই, আমি দিলাম একটা ইকুয়ালস টু, দেন আমি সামের ফাংশনটাকে ইউজ করলাম, আমি প্যারেন্থেসিস ওপেন করলাম। তো বেসিক্যালি আমার কাছে যদি নেম রেঞ্জ না থাকতো, আমাকে এই পুরোটাকে সিলেক্ট করতে হতো নাম্বারগুলোকে। ওকে, তো আমি এখানে এটাকে সিলেক্ট করবো না, আমি যদি এখানে সিম্পলি এই রেঞ্জটাকে আমি কী নাম দিয়েছিলাম, নাম্বার বলে। তো আমি দেখো আমি যেই এখানে নাম্বার টাইপ করবো, দেখো এখানে কিন্তু নাম্বারটা হাইলাইট হচ্ছে। আমি এখানে ট্যাপ কি প্রেস করবো, দেখো আমার এই পুরো রোটা এখানে দেখো হাইলাইট হয়ে গেল, পুরোপুরি কলামটা নাম্বারের যে রেঞ্জটা আছে। আমি প্যারেন্থেসিস ক্লোজ করবো, আমি এন্টার করবো, দেখো এখানে কিন্তু যে নাম্বারের সামটা সেটা কিন্তু এইখানে চলে এলো। দেখো এটা পুরো এক্স্যাক্টলি ঠিকই হবে। আমি যদি এখানে দেখো অল্ট ইকুয়ালস টু মারি, সামেরটা চলে এলো, দেখো একদম কিন্তু এক্স্যাক্টলি এটাই আসছে। ওকে, এবার দেখো মিনিমাম, আমি যদি ইকুয়ালস টু দিই, ওকে, আমি যদি মিনিমাম ফাংশনটাকে আমি যদি কল করি, সেটাকে বলা হচ্ছে মিন। দেখো আমি প্যারেন্থেসিস ওপেন করলাম। ওকে, এবার দেখো আমি এই যে আমার রেঞ্জটা, আমি সেভাবে এটা থেকে সিলেক্ট করবো। তো আমি ওগুলোকে পুরোপুরি সিলেক্ট না করে আমি জাস্ট নাম্বার লিখলাম, এখানে দেখো রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। আমি প্যারেন্থেসিস ক্লোজ করলাম, আমি করলাম এন্টার। তো দেখো এই পুরো রেঞ্জে সব থেকে মিনিমাম নাম্বার কিন্তু 10 আছে, তো এখানে 10টা চলে এলো। ওকে, সেম গোস ফর ম্যাক্সিমাম। আমি যদি এখানে ম্যাক্স টাইপ করি, দেখো প্যারেন্থেসিস ওপেন করলাম, সেম আমি যদি এখানে নাম্বারটাকে রাইট করি, দেখো এখানে চলে এলো নাম্বার। আমি প্যারেন্থেসিস ক্লোজ করবো, আমি করবো এন্টার। তা দেখো এখানে পুরোপুরি মানে এই যে আমি রেঞ্জটা সিলেক্ট করেছিলাম, এইটা তো সাম, এইটা কিন্তু সব থেকে বড় কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জ তোমার 120 আছে। তো দেখো ওখানে 120 চলে এলো। এবার যদি অ্যাভারেজ করি, দেখো ইকুয়ালস টু, আমি দেবো হচ্ছে অ্যাভারেজের ফাংশনটা। ওকে, এই দেখো অ্যাভারেজ। ওকে, আমি নিলাম, নিয়ে আমি আবার এখানে যদি নাম্বার লিখি, দেখো নাম্বার কল করলাম, প্যারেন্থেসিস ক্লোজ করলাম, আমি করবো এন্টার, চলে এলো। এবার একটি সেম গোস ফর কাউন্ট, আমি ইকুয়ালস টু দিলাম, দেখো আমি এখানে কাউন্ট টাইপ করলাম। ওকে, এবারে আমি এখানে নাম্বারটাকে কল করব, চলে এলো, আমি প্যারেন্থেসিস ক্লোজ করবো এন্টার। তো বেসিক্যালি এভাবে লাইক তুমি ফাংশন নেম রেঞ্জের সাথে ইউজ করতে পারো। এবার দেখো আমি যখনই কাউন্টে যাব না, এই দেখো এবারে আমি এই যে এই কাউন্টে প্রেস করলাম, তো আমি এটা হলে আমি তোমাকে কাউন্টের একটা ইউজ দেখাই কি। এই কাউন্ট ফাংশনটা শুধুমাত্র কিন্তু নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হয়। লাইক ধরে রাখো আমি এখানে যদি কাউন্টটাকে আমি ইউজ করি, আমি প্যারেন্থেসিস ওপেন করলাম, এবার ধরে রাখো আমি টেক্সট করবো। ওকে, আমি টেক্সটটাকে এখানে সিলেক্ট করলাম। ওকে, আমি প্যারেন্থেসিস ক্লোজ করলাম, দেখো আমি টেক্সট সিলেক্ট করে দিচ্ছি বলে পুরো টেক্সটের রেঞ্জটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যখন টেক্সটে লাইক এন্টার করবো, আমার এখানে কিন্তু 12 আসবে বলে আমি কিন্তু এক্সপেক্ট করবো, যেহেতু এখানে 12খানা নাম আছে আর কাউন্ট আমাকে যতগুলো আছে সেগুলো সব গুনে দেয়। কিন্তু আমি যখন এন্ট্রি করবো, দেখো এখানে কিন্তু আসে তোমার 0। তো এটার কারণ কি, যে কাউন্ট শুধুমাত্র নাম্বার ফরম্যাটের ক্ষেত্রেই ব্যবহার হয়, টেক্সট থাকলে কিন্তু মানে কাউন্ট ফাংশন ইউজ হয় না। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, কাউন্ট এ। ওকে, তো দেখো সেম জিনিস আমি যখনই কাউন্ট এ দিয়ে ইউজ করে, দেখো এই যে কাউন্টে ফাংশন। ওকে, আমি এখানে টেক্সটটাকে আমি কল করলাম, করে আমি প্যারেন্থেসিস ক্লোজ করলাম। এবারে দেখো আমি যখনই ক্লিক করবো, দেখো এখানে কিন্তু 12 এলো। ঠিক আছে, তাহলে যখনই নাম্বার থাকে তখন আমরা কাউন্ট ইউজ করব গোনার জন্য যে কটা ওভার আছে। আর যদি টেক্সট থাকে তা সেখানে আমরা কাউন্ট এ ইউজ করবো। ওকে, এবার দেখো কাউন্ট ব্ল্যাঙ্ক কী জিনিস, আমি দিলাম ইকুয়ালস টু,
এখানে আমি যদি কাউন্ট ব্ল্যাঙ্ককে কল করি, দেখো এটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। ওকে, এবারে কাউন্ট ব্ল্যাঙ্কে আমি ধরে রাখো টেক্সট নিই, দেখো আমি যদি টেক্সট নিই, প্যারেন্থেসিস ক্লোজ করলাম, আমি করলাম এন্টার। এবারে কাউন্ট ব্ল্যাঙ্ক বলতে কি বোঝায়, যে আমি যে রেঞ্জটা সিলেক্ট করেছি না, এই রেঞ্জে কটা ব্ল্যাঙ্ক সেল আছে। ওকে, দেখো আমি যদি পরবর্তীকালে জুনটাকে ডিলিট করে দিই, ওকে জুনটাকে আমি ডিলিট করে দিলাম, দেখো এখানে কিন্তু কাউন্ট ব্ল্যাঙ্কে 1 এলো। সেম আমি যদি ফেব্রুয়ারিটাকে ডিলিট করে দিই, দেখো এখানে কিন্তু কাউন্ট ব্ল্যাঙ্কে 2 এলো, যে আমার যে রেঞ্জটা সিলেক্ট করা আছে সেখানে দুটো সেল ব্ল্যাঙ্ক আছে। ওকে, তবে তো আমি এটাকে আন্ডু করি। এবার দেখো স্মল, এবার স্মল আর লার্জ ফাংশন ধরে রাখো, সাপোজ এখানে তো আমি ম্যাক্সিমাম আর মিনিমাম দিয়ে যে এই পুরো রেঞ্জটায় মানে প্রথম যে লাইক সব থেকে মিনিমাম নাম্বার সেটাকে বের করতে পারি, ম্যাক্সিমাম দিয়ে আমার রেঞ্জে সব থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটাকে আমি বের করতে পারি। বাট হোয়াট ইফ মানে তুমি জানতে চাও যে আমার রেঞ্জের মধ্যে সেকেন্ড বা থার্ড বৃহত্তম বা ক্ষুদ্রতম নাম্বারগুলো কী আছে, তখন আমরা স্মল বা লার্জ ফাংশনটাকে ইউজ করি। এগুলো খুব একটা বেশি ইউজ হয় না, বাট তাও দেখো আমি যদি এখানে স্মল টাইপ করি, দেখো স্মল বলে একটা ফাংশন আসছে, আমি দিলাম প্যারেন্থেসিস ওপেন করলাম, করে কি বলছে আমার অ্যারেটাকে সিলেক্ট করতে। তো আমি এখানে পুরো অ্যারেটাকে সিলেক্ট না করে আমি সিম্পলি নাম্বারটাকে কল করলাম, করে আমি দেবো একটা কমা। এবার দেখো এখানে কে দিয়েছে, কে বলতে কি যে তুমি কত নাম্বারটাকে তুমি চাইছো, লাইক আমার হচ্ছে থার্ড স্মলেস্ট নাম্বার চাই। তো আমি এখানে 3 টাইপ করলাম, প্যারেন্থেসিস ক্লোজ করলাম, আমি করলাম এন্টার। তো দেখো এখানে কিন্তু লাইক 3 নম্বর সব থেকে স্মলেস্ট নাম্বার কিন্তু 30 আছে। ওকে, এবার সেম গোস ফর লার্জ, আমি দিলাম ইকুয়ালস টু, দেখো আমি এখানে একটা লার্জ ফাংশনকে আমি কল করলাম, করে আমি পুরো অ্যারেটাকে সিলেক্ট না করে আমি কী করবো, এখানে সিম্পলি নাম্বারটাকে আমি কল করবো। ওকে, এবারে দেখো আমি দেবো একটা কমা। এবার আমি কি চাই, সাপোজ আমার লাইক 4th বিগেস্ট নাম্বারটা আমার চাই, তো আমি এখানে 4 টাইপ করবো, আমি প্যারেন্থেসিস ক্লোজ করবো, আমি করবো এন্টার। তো দেখো এখানে 4 দেখো 1 2 3rd অ্যান্ড 4th আছে তোমার 90, তো এখানে 90 চলে এলো। ওকে, এবার এইসব করার মানে কি, নেম রেঞ্জ তুমি যদি কোথাও কোনো ক্রিয়েট করো, লাইক এই ফাংশনটা আমি তো সেম পেজে আছি, তো এবার সেম পেজে না থেকে তুমি লাইক অন্য কোনো শিটে আছে, সাপোজ তোমার কাছে 50টা শিট আছে, এবার তুমি লাইক দেখো এখানে আমার কাছে এখন 11খানা শিট আছে। আমি যদি শিট 1-এ যাই না, আমি যদি এটা এখানে সাপোজ আমার ওই যে রেঞ্জটা আছে নাম্বারের, মানে এই দেখো আমার কাছে যে এই যে নাম্বারটা আছে না রেঞ্জের, ওকে আমি সাপোজ এই নাম্বার রেঞ্জটাকে আমি সাম করতে চাই এইখানে। তা দেখো আমি কী করবো, আমি দিলাম এটা এখানে ইকুয়ালস টু, আমি এখানে সামকে কল করলাম, আমি প্যারেন্থেসিস ওপেন করলাম। ওকে, করে দেখো আমাকে এখানে শিট 11-এ যেতে হবে, গিয়ে আমাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে, করে আমাকে প্যারেন্থেসিস ক্লোজ করতে হবে, তারপর আমাকে করতে হবে এন্টার। তাহলে দেখো এখানে 780 হলো। এবার সাপোজ আমার কাছে তো এখানে শুধুমাত্র 11খানা শিট আছে, সাপোজ তোমার কাছে 50টা শিট আছে, তাহলে ভাবো ওটা কত লেন্দি প্রসেস হবে। বাট তুমি যদি নেম রেঞ্জ ক্রিয়েট করে নাও একবার, তাহলে এত ঝামেলা করার কোনো দরকার নেই। তুমি এখানে জাস্ট ইকুয়ালস টু দেবে, সাম টাইপ করবে, প্যারেন্থেসিস ওপেন করবে। এবার তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে আমি ওই রেঞ্জটার নাম কি দিয়েছিলাম। ওকে, সাপোজ আমি ওটার নাম দিয়েছিলাম তোমার হচ্ছে নাম্বার, দেখো এখানেও কিন্তু নাম্বারটা আসছে। ওকে, আমি ট্যাপ কি প্রেস করব, আমি প্যারেন্থেসিস ক্লোজ করবো, আমি করবো এন্টার, দেখো সেম রেঞ্জ এখানে তোমার চলে এলো। তো এটাই হচ্ছে নেম রেঞ্জের সব থেকে বড় ইউজ কেস, যে আমাকে যদি আমি একটা শিটের মধ্যে থাকি, আমি যদি অন্য কোনো শিটে সেই সেম জিনিসটাই পেতে চাই, তাহলে কিন্তু আমাকে মানে ওই শিটে গিয়ে কোনো কপি পেস্ট বা কোনো কিছু মানে কোনো ফাংশন ইউজ করার কোনো দরকার নেই। সাপোজ ধরে রাখো ওই পুরো যে ডেটাটা আছে, সাপোজ এই টেক্সট যে পুরো যে এখানে ডেটাটা আছে, এইটা আমার পুরোপুরি এই শিটে চাই, তো আমি পুরোটাকে কপি করবো, করে পেস্ট করবো না, ওটা আমি আমরা যখন অ্যাডভান্সে যাবো, আমি সিম্পলি এখানে একটা ইকুয়ালস টু দেবো, দিয়ে দেখো আমি এখানে এই সিম্পলি যে টেক্সট ফাংশনটা আমি বানিয়েছিলাম, আমি এটাকে কল করবো, করে আমি এটা এন্টার করবো, দেখো সব কিন্তু টেক্সট এখানে চলে এলো। তো নেম রেঞ্জ করলে এইগুলো খুব ইজি হয়ে যায়। ওকে, তাহলে গাইজ আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নেম রেঞ্জ কীভাবে আমরা ইউজ করি ফর্মুলার সাথে। আগে তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তোমরা যদি ভিডিওটা থেকে বুঝে থাকো, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো, ভিডিওতে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, শেয়ার করো, অ্যান্ড গাইস শিক্ষাজিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ গাইস, হ্যাভ এ গ্রেট ডে।